الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হযরত সাল্লাল্লাহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠাবান প্রেমিক নিবেদিত প্রাণ দাস যুগ ইমাম এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে আগত মসিহ এবং মাহদিকে আল্লাহ তাআলা একটা অন্ধকার যুগে প্রেরণ করে আমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন তার জন্য আল্লাহর দরবারে যত কৃতজ্ঞতাই প্রকাশ করে না কেন তা যথেষ্ট হবে না। কৃতজ্ঞতা প্রকাশের সবচেয়ে উত্তম ভাষা হলো খোদার প্রেরিত এই মহাপুরুষের নির্দেশাবলী, তার রচনা, তার লেখা পড়ে ভাবা, চিন্তা করা, প্রণিধান করা এবং তাকে জীবনের অংশে পরিণত করা। আল্লাহ তাআলা এই যে কোরআনে কারিমে বলেছেন যে কুনু মা সাদিকিন, অর্থাৎ সত্যবাদীদের সঙ্গী হও, নিষ্ঠাবানদের অন্তর্ভুক্ত হও, নিষ্ঠাবানদের সাদেকিনদের সাহচর্য থেকে কল্যাণমণ্ডিত হও। এর সবচেয়ে উত্তম দৃশ্য আমরা সে যুগে দেখি যখন সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ব্যক্তিত্বের কল্যাণমণ্ডিত হয়ে তার মজলিসের, তার অধিবেশনকে পুরোপুরি কাজে লাগিয়েছেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, তার কথা আমাদের কাছে পৌঁছিয়েছেন, তার আলাপ আলোচনা এবং তার উপদেশাবলী আমাদেরকে পৌঁছিয়েছেন। এরপর আসে দ্বিতীয় যুগ, যে যুগে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠাবান দাস প্রেরিত হয়েছেন। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম অগণিত বই, ইসলামের আকর্ষণীয় শিক্ষা এবং কোরআনের তাফসীর বর্ণনা করতে গিয়ে লিপিবদ্ধ করেছেন। ইসলামের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য পৃথিবীর সামনে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু তার অনেক এমন অধিবেশনও আছে যা সাহাবাদের উপস্থিতিতে হতো, কোনোটি বড়, কোনোটি ছোট, আর কোনোটি জলসার বক্তৃতার আকারে রয়েছে যা এখনও পুস্তকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা পুস্তক আকারে ছাপেনি। তার সাহাবারা এই পবিত্র সাহচর্য থেকে কল্যাণমণ্ডিত হতেন, যা এই যুগের নিষ্ঠাবান ব্যক্তিত্বের কল্যাণমণ্ডিত হয়েছেন। এই সমস্ত মজলিস বা এই অধিবেশনগুলোকে সে যুগে জামাতের বিভিন্ন মুখপত্র সংরক্ষণ করেছে। কত সৌভাগ্যবান তারা ছিলেন যারা যোগ ইমামের অধিবেশন থেকে কল্যাণমণ্ডিত হয়েছেন এবং পুণ্যবানদের সাহচর্য অবলম্বনের কোরআনী নির্দেশ শিরোধার্য করেছেন এবং
আমল করেছেন এর উপর। আমরা এমন অধিবেশনে যারা বসেছেন বিভিন্ন ধরনের প্রশ্নকারী এবং সেই প্রশ্নের উত্তরে প্রজ্ঞাপূর্ণ কথাকে যারা সংরক্ষণ করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞ যে তাদের মাধ্যমে আজ 100 বছর অতিবাহিত হওয়ার পরও এই কথাগুলো পড়ি এবং শোনার সৌভাগ্য পাচ্ছি। আর তা শুনে কল্পনার দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই নিবেদিত প্রাণ দাসের অধিবেশনে নিজেদেরকে উপস্থিত মনে করতে পারি। আজ আমি এমনই বিভিন্ন অধিবেশন থেকে নামাজ, দোয়া, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্কের প্রেক্ষাপটে তিনি যে সমস্ত নসিহত বা হিতোপদেশ দিয়ে গেছেন তার কতক আপনাদের সামনে উপস্থাপন করব। 1907 সনের জলসার বক্তৃতায় হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে তিনি বলেন যে স্মরণ রেখো, কোরআনের প্রারম্ভ যে আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে করেছেন আর এর পরিসমাপ্তিও দোয়ার মাধ্যমে করেছেন। এর অর্থ হলো মানুষ এমন দুর্বল যে খোদার কৃপা ছাড়া পবিত্র হতেই পারে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্য না আসবে মানুষ পুণ্যের ক্ষেত্রে উন্নতি করতেই পারে না। এক হাদিসে আছে, সবাই মৃত, শুধু সেই ব্যক্তি ছাড়া যাকে আল্লাহ তাআলা জীবিত করেন না, সবাই পথভ্রষ্ট। সেই ব্যক্তি ব্যতিরেকে যাকে আল্লাহ তাআলা হেদায়েত দেন, আর সবাই অন্ধ সেই ব্যক্তি ব্যতিরেকে যাকে খোদা তাআলা দৃষ্টিশক্তি দেন। তাই বস্তুত এটি সত্য কথা, যতক্ষণ ঐশিক কৃপা না আসবে ততদিন বৈষয়িকতার বেড়ি গলায় ঝুলতে থাকে। এই দুনিয়ার বেড়ি গলা থেকে খোলে না, শুধু সে ব্যক্তি এটি থেকে পরিত্রাণ পায় যাদের উপর আল্লাহ তাআলা কৃপা করেন। কিন্তু স্মরণ রাখা উচিত যে ঐশী কল্যাণও দোয়ার মাধ্যমেই জারি হয়, দোয়ার মাধ্যমেই উৎসারিত হয়। ঐশী কল্যাণ রাজি অর্জন করতে হলে তার জন্য দোয়া করো। এরপর নামাজে কুমন্ত্রণা হৃদয়ে জাগে তা দূর করার সম্পর্কে পরামর্শ নসিহত করতে গিয়ে তিনি বলেন যে দোয়া কি? মৌখিকভাবে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছে, কিন্তু মনে মনে হিসাব নিকাশ করে যে অমুক ব্যবসা এইভাবে করব, অমুক কাজ বাকি আছে, এই কাজ এইভাবে হওয়া উচিত ছিল, যদি এমনটি হয় তাহলে এমন করব। এটি জীবন নষ্ট করা ছাড়া আর কিছু নয়। যতক্ষণ পর্যন্ত মানুষ খোদার ঐশী গ্রন্থকে প্রাধান্য না দেবে এবং তদনুসারে জীবনযাপন না করবে ততক্ষণ বা ততদিন তার নামাজ সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়। এর জন্য তিনি বলেন যে দোয়া করো, এর চিকিৎসা হলো দোয়া। একটি ঘটনা শোনাচ্ছি। এক বুজুর্গ ছিলেন, কোনো মসজিদে গিয়েছেন, সেখানকার যে নামাজের ইমাম ছিল নামাজ পড়ানোর সময় নিজের ব্যবসা বাণিজ্য সম্পর্কে ভাবছিল। হযরত মুসলিম ওদেরই বর্ণনা করেছেন যে এই ব্যক্তি ভাবছিল যে আমি এই জিনিস অমৃতসর থেকে ক্রয় করে দিল্লি নিয়ে যাব, সেখানে এত লাভ হবে, এরপর তা কলিকাতা নিয়ে যাব, সেখানে এত লাভ হবে। এক বুজুর্গ যিনি পিছনে নামাজ পড়ছিলেন তিনি নামাজ ছেড়ে দেন এবং দিব্যদর্শনে আল্লাহ তাআলা তাকে সেই ইমামের হৃদয়ের অবস্থা তার সামনে প্রকাশ করেছেন। পরে মুক্তাদিরা অভিযোগ করেন, মৌলভী সাহেব, এ ব্যক্তি আপনার পিছনে নামাজ পড়েনি, নামাজ ছেড়ে দিয়েছে। ইমাম সাহেব রেগে যায় এবং জিজ্ঞেস করে যে কারণ কি, কেন নামাজ ছেড়ে দিয়েছ, এতটা পাপ করেছ? তিনি বলেন, মৌলভী সাহেব, আমি দুর্বল বয়োবৃদ্ধ মানুষ, আপনি দীর্ঘ সফর আরম্ভ করেছেন, অমৃতসর থেকে কলিকাতা পর্যন্ত পৌঁছে গেছেন, এরপর আপনার বোখারা যাওয়ার ছিল, এত দূর আমি আপনার সাথে যেতে পারবো না। তো যারা নামাজ পড়ায় তাদের অবস্থা অনেক সময় এমনও হয়। 1906 সনের একটি বক্তৃতায় তিনি বলেন যে নামাজ কি?
নামাজ একটি দোয়া, যাতে পুরো হৃদয়ের বেদনা এবং বিগলন থাকবে। এই কারণে এর নাম হলো নামাজ, কেননা হৃদয়ের প্রদাহ এবং বেদনার সাথে দোয়া করা হয় যে আল্লাহ তালা নোংরা চিন্তাধারা এবং নোংরা আবেগ অনুভূতিকে যেন বের করে দেন, আর পবিত্র ভালোবাসা যেন তার সাধারণ কল্যাণধারার অধীনে হৃদয় সৃষ্টি করেন। তিনি বলেন সালাত শব্দ এই বিষয়ের পরিচায়ক। শুধু শব্দ এবং বলি সর্বস্ব দোয়ায় যথেষ্ট নয়, বরং একই সাথে হৃদয়ে এক বিগলন, এক বেদনা এবং ব্যথার সাথে দোয়া করা উচিত। আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত দোয়াকারী মৃত্যু পর্যন্ত উপনীত না হয় দোয়া গ্রহণ করেন না। দোয়া করা বড় কঠিন একটি বিষয়। মানুষ এর বাস্তবতা সম্পর্কে সম্পূর্ণভাবে অজ্ঞ। অনেকে আমাকে পত্র লেখে যে আমরা অমুক সময় অমুক বিষয়ের জন্য দোয়া করেছে, কিন্তু দোয়ার কোনো কার্যকারিতা দেখিনি। আর এইভাবে আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করে এবং নৈরাশ্যের জগতে আর নৈরাশ্যের কারণে ধ্বংস হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত দোয়ার আবশ্যকীয় দিকগুলো সাথে না থাকবে, দোয়া কল্যাণকর হয় না। দোয়ার আবশ্যকীয় দিকগুলোর একটি হলো হৃদয় গলে যাওয়া, আর আত্মা পানির মতো আল্লাহ তালার দরবারে বর্ষিত হবে এবং এক ব্যাকুলতা এবং উৎকণ্ঠা থাকবে। আর একই সাথে শর্ত হলো মানুষ যেন অধৈর্য না হয়, তাড়াহুড়া যেন না করে, বরং ধৈর্য এবং অবিচলতার সাথে যদি সেই দোয়া অব্যাহত রাখে তাহলে আশা করা যায় যে দোয়া গৃহীত হবে। তিনি আরও বলেন নামাজ এক বড় উন্নত মানের দোয়া, কিন্তু পরিতাপের বিষয় যে মানুষ এটিকে মূল্যায়ন করতে জানে না আর মনে করে প্রথাগতভাবে কিয়াম, রুকু, সেজদা করাই হলো নামাজ। আর কয়েকটি বাক্য তো তার মতো মুখস্থ করা বা উচ্চারণ করা এটি যথেষ্ট, বোঝার কোনো প্রয়োজন নেই। তিনি আরও বলেন যে স্মরণ রেখো আমাদেরকে এবং প্রত্যেক সত্যসন্ধানীকে নামাজের মতো নেয়ামতের বর্তমানে অন্য কোনো বেদাতের অনুকরণের প্রয়োজন নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কষ্ট বা পরীক্ষা দেখতেন তাৎক্ষণিকভাবে নামাজের জন্য দণ্ডায়মান হতেন। আমাদের এবং যে সমস্ত পুণ্যবান পূর্বে অতিবাহিত হয়েছেন সবার সম্মিলিত অভিজ্ঞতা এটাই যে আল্লাহর পানে নিয়ে যাওয়ার মতো কার্যকরী বিষয় নামাজের মতো আর দ্বিতীয়টি নেই। মানুষ যখন কিয়াম করে অর্থাৎ দাঁড়ায়, সে এক শিষ্টাচার, এক আদবের সাথে আদব অবলম্বন করে। এক দাস যখন মনিবের সামনে দাঁড়ায় তখন হাত বেঁধেই দাঁড়ায়। রুকু এক ধরনের আদব বা বিনয়, আর সেজদা আদব বা বিনয়ের শিষ্টাচারের পরম রূপ। মানুষ যখন নিজেকে নিঃশেষ করার জন্য প্রস্তুত হয় তখন সে সেজদা করে। পরিতাপ সেই সমস্ত নির্বোধ এবং দুনিয়ার পূজারীদের জন্য যারা নামাজে পরিবর্তন আনতে চায় এবং রুকু সেজদা নিয়ে আপত্তি করে। এগুলো তো অত্যন্ত উন্নত মানের কথা। নামাজ সম্পূর্ণ ভিন্ন জগতের উন্নত একটি বিষয়। মানুষ যতক্ষণ পর্যন্ত সেই জগতের অভিজ্ঞতা না করে বা সেই জগৎ থেকে অংশ না পায় যে জগতে পৌঁছলেন নামাজ নিজে প্রকৃত অবস্থায় পৌঁছে, ততক্ষণ পর্যন্ত মানুষের হাত শূন্য। যে ব্যক্তির আল্লাহর উপর বিশ্বাস নেই সে নামাজে কিভাবে বিশ্বাস করতে পারে? হযরত মসিহ ইসলাম আরও বলেন, আমি বলতে চাই যে আল্লাহ তাআলার কাছে পরম অন্তর্জালা এবং গভীর আকুতির সাথে এই দোয়া করা উচিত যেভাবে বিভিন্ন ফল এবং বিভিন্ন বস্তুতে বিভিন্ন ধরনের স্বাদ রেখে দিয়েছ হে আল্লাহ, নামাজ এবং ইবাদতেরও একবার স্বাদ আস্বাদন করাও। মানুষ যা খায় তার স্বাদ মনে থাকে। দেখো, কোনো ব্যক্তি যখন কোনো আকর্ষণীয় ব্যক্তিকে আনন্দের সাথে দেখে সে কথা তার মনেও থাকে। আর কোনো কুৎসিত চেহারা বা ঘৃণ্য কোনো বস্তু যদি দেখে তার ঘৃণ্য চেহারাও প্রতিমান হয়ে চোখের সামনে ভাসে। আর যদি কোনো সম্পর্ক না থাকে, সংশ্লিষ্টতা না থাকে, তাহলে কিছুই মনে থাকে না। একইভাবে যারা বেনামাজি তাদের দৃষ্টিতে নামাজ একটি জরিমানা।
অনর্থক মনে করে যে অনর্থক সকালে উঠে শীতের ঋতুতে শীতের রাতে অজু করে আরামদায়ক নিদ্রা পরিত্যাগ করে কয়েক ধরনের কোরবানি আসলে করতে হয়। আসল বিষয় হলো নামাজের প্রতি তার এক ধরনের বীতশ্রদ্ধতা, যা সে বোঝে না। নামাজে যেই আনন্দ এবং প্রশান্তি আছে তার সম্পর্কে সে অনবহিত। তাই নামাজে সে কীভাবে স্বাদ পেতে পারে বা আনন্দ পেতে পারে। 1906 সনের এক অধিবেশনে মসিহে মওদ আলাইহিসসালাম নসিহত করতে গিয়ে বলেন যে দোয়ার দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, তিনি বলেন দোয়া সম্পর্কে হযরত ঈসা আলাইহিস সালাম খুব সুন্দর এক উপমা বর্ণনা করেছেন। তিনি বলেন যে কাজী বা বিচারক ছিল, কখনো সুবিচার করতো না, দিন রাত বিলাসিতায় নিমজ্জিত থাকতো। এক মহিলা যার মামলা ছিল তার দরবারে সবসময় তার দরজায় ধর্ণা দিত এবং সুবিচার চাইতো অনবরত। এটি করে যায় অবশেষে কাজী বিরক্ত হয়ে যায়। অবশেষে মামলার রায় প্রদান করে এবং সেই মহিলা তার ন্যায্য অধিকার পেয়েছে। হযরত মসিহ ইসলাম বলছেন যে দেখো, তোমাদের খোদা কি এই কাজীর মতো নন যে তিনি তোমাদের দোয়া শুনবেন এবং তোমাদের উদ্দিষ্ট বস্তু তোমাদের দেবেন। অবিচলতার সাথে দোয়ায় লেগে থাকা উচিত। দোয়া গৃহীত হওয়ার সময় অবশেষে আসবেই, শর্ত হলো অবিচল থাকা। আরেক জায়গায় আরেক অধিবেশনে তিনি বলেন যে দেখো, নামাজ প্রথাগতভাবে বা অভ্যাস হিসেবে পড়া উচিত না, বরং এমন নামাজিদের খোদা তাআলা স্বয়ং অভিশাপ দিয়েছেন, ওয়াইল শব্দ ব্যবহার করেছেন। গৃহীত হওয়া তো দূরের কথা তাদের নামাজ। ওয়াইলুল লিল মুসাল্লিন স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে। সেই সমস্ত নামাজিদের সম্পর্কে এটি বলেছেন যারা নামাজের তত্ত্ব এবং মর্ম সম্পর্কে অজ্ঞ এবং অনবহিত। সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম আরবি ভাষা বলতেন, আরবি তাদের মাতৃভাষা ছিল এবং নামাজের অর্থ তারা খুব ভালো বুঝতেন, কিন্তু আমাদের জন্য এর অর্থ বোঝা আবশ্যক। আর নামাজে সেভাবে আনন্দ পাওয়ার বা প্রশান্তি লাভের বা স্বাদ পাওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু এরা মনে করে যেন কোনো দ্বিতীয়, এরা এমন ব্যবহার করে যেন কোনো দ্বিতীয় নবী এসেছে, এমনভাবে নামাজ পড়ে যেন নামাজকে তারা বাতিলই করে রেখেছে। নামাজ যেন প্রথাগত বিষয়, এমন আচার ব্যবহার করে নামাজ সম্পর্কে যেন কোনো নতুন নবী এসে নামাজ সম্পর্কে ভিন্ন শিক্ষা দিয়েছেন। তিনি বলেন যে নামাজে মানুষেরই লাভ, আল্লাহর নয়। যে তাকে আল্লাহর সামনে ঝুঁকার সুযোগ দেওয়া হয়, আল্লাহ তাআলার দরবারে নিজের চাওয়া পাওয়ার আবেদন নিবেদন করার সুযোগ দেওয়া হয়। এর ফলে সে অনেক সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারে। আমি বিস্মিত হই যে সেই সকল মানুষ কিভাবে জীবিত থাকে যাদের রাতও কেটে যায় আর দিনও, কিন্তু জানে না যে তাদের এক মহান আল্লাহ আছেন, খোদা আছেন। স্মরণ রেখো, এমন মানুষ যেমন আজকে ধ্বংসপ্রাপ্ত, কালো একইভাবে ধ্বংসপ্রাপ্ত। তিনি বলেন, আমি এক গুরুত্বপূর্ণ নসিহত করছি, হায় যদি মানুষের হৃদয়ে তা স্থান পেত। দেখো, আয়ুষ্কাল ফুরিয়ে যাচ্ছে, ঔদাসীন্য পরিহার করো, বিগলিত চিত্তে কাঁদো, নিভৃতে খোদা তাআলার কাছে দোয়া করো যেন আল্লাহ ইমানের সুরক্ষা করেন এবং তিনি যেন তোমাদের প্রতি সন্তুষ্ট হন। 1907 সনের মার্চে এক অধিবেশনে তিনি উপবিষ্ট ছিলেন। দুই ব্যক্তির পারস্পরিক মনোমালিন্যের কথা উল্লেখ করা হয়েছে তার সামনে। হযরত মসিহ ইসলাম বিভিন্ন নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। এ সম্পর্কে আরেকের সাথে বলেন যে যতক্ষণ পর্যন্ত হৃদয় পরিষ্কার না হবে দোয়া গৃহীত হয় না। যদি কোনো জাগতিক বিষয়ে এক ব্যক্তির প্রতিও তুমি হৃদয়ে বিদ্বেষ পোষণ করো, তাহলে তোমার দোয়া গৃহীত হতে পারে না। এই যে পারস্পরিক ঝগড়া বিবাদ, মনোমালিন্য, মিথ্যা অহমিকার কারণে পারস্পরিক মনোমালিন্য তা পরিত্যাগ করো, আর হৃদয়ের হিংসা এবং বিদ্বেষ পরিহার করো। কেননা হৃদয়ে যদি হিংসা এবং বিদ্বেষ থাকে তাহলে বলেন যে তোমার দোয়া গৃহীত হতে পারে না। এই কথা ভালোভাবে স্মরণ রাখা উচিত।
আর জাগতিক বিষয়ে কখনো কারোর প্রতি বিদ্বেষ পোষণ করা উচিত নয়। এই ইহজগৎ এবং জাগতিক উপকরণের গুরুত্বই বা কী যে এর জন্য তুমি কারোর প্রতি শত্রুতা পোষণ করবে। তিনি প্রভাতে ভ্রমণের জন্য যেতেন, বন্ধুরাও সাথে যেত, বিভিন্ন বিষয়ে আলোচনা হতো। 1908 সনের এক প্রভাতের ভ্রমণের উল্লেখ আসছে। দীর্ঘ এক আলোচনার একটা অংশ আমি নিয়ে এসেছি শোনানোর জন্য। তিনি বলেন যে কিছু মানুষ এমন হয়ে থাকে যারা এক কানে শুনে দ্বিতীয় কানে সেই কথা বের করে দেয়, কথাকে হৃদয়ে স্থান দেয় না, যত নসিহতই করা হোক না কেন তাদের উপর কোনো এর প্রভাবই পড়ে না। স্মরণ রেখো যে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপহীন। যতক্ষণ পর্যন্ত বারবার অজস্র ধারায় বিগলিত চিত্তে দোয়া করা না হবে, আল্লাহ ভ্রুক্ষেপ করবেন না। দেখো, কারো স্ত্রী বা বাচ্চা যদি অসুস্থ হয় বা কেউ যদি ভয়াবহ মামলায় জড়িয়ে যায়, এ সমস্ত বিষয়ে কত ব্যাকুল থাকে সে, কত উৎকণ্ঠিত থাকে। তাই দোয়া যতক্ষণ পর্যন্ত সত্যিকারের ব্যাকুলতা এবং উৎকণ্ঠা সৃষ্টি না হবে তা অকার্যকর হবে, অর্থহীন হবে। দোয়া গৃহীত হওয়ার জন্য শর্ত হলো ব্যাকুলতা। যেভাবে তিনি বলেন যে আম্মাই ইউজিবুল মুযতাররা ইযা দাআহ ওয়া ইয়াকশিফু সু। কারো দোয়া কে শুনে, তার কাছে যখন দোয়া করা হয়, এবং কে কষ্ট দূর করে, কারণ তিনি এক উৎকণ্ঠিত ব্যক্তির দোয়া শোনেন। বলা হয়েছে আল্লাহ তাআলাই সেই দোয়া শোনেন। লাহোরে এক অধিবেশন যেখানে গায়ের আহমদিরা ও আহমদিরাও ছিল, সেখানে মসিম ইসলাম দীর্ঘ বক্তৃতা করেন আর তাতে দোয়া সম্পর্কে তিনি নসিহত করেছেন। তিনি বলেন যে ইসলামের প্রকৃত অর্থ হলো নিজের ইচ্ছা চাওয়া পাওয়াকে আল্লাহর ইচ্ছার অধীনস্থ করা। তিনি বলেন যে সত্য কথা হলো এই পদমর্যাদা নিজের চেষ্টায় অর্জন করা যায় না। হ্যাঁ, এতে সন্দেহ নেই যে মানুষের দায়িত্ব হলো চেষ্টা এবং সংগ্রাম করা, কিন্তু এই পদমর্যাদা অর্জনের মূল উপায় হলো দোয়া করা। মানুষ দুর্বল, যতক্ষণ পর্যন্ত দোয়ার মাধ্যমে শক্তি লাভ না করবে এই কঠিন রাস্তা সে অতিক্রম করতে পারে না। স্বয়ং আল্লাহ তাআলা মানুষের দুর্বলতা এবং দুর্বল অবস্থার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে খুলিকাল ইনসানু দাঈফা, অর্থাৎ মানুষকে দুর্বল সৃষ্টি করা হয়েছে। এই দুর্বলতা সত্ত্বেও নিজ বলে এমন সুমহান মর্যাদা লাভের দাবি করা, এটি অপালাপ, এটি বৃথা এক দাবি। এর জন্য দোয়ার প্রয়োজন। দোয়া অসাধারণ এক শক্তি, যার ফলে অনেক কঠিন কাজ হয়ে যায় আর দুঃসাধ্য গন্তব্য সহজেই মানুষ অতিক্রম করে। দোয়া সেই কল্যাণ এবং শক্তিকে আকর্ষণকারী নালী যা আল্লাহর পক্ষ থেকে আসে। যে ব্যক্তি দিনরাত অজস্র ধারায় দোয়ায় রত থাকে, সে অবশেষে সেই কল্যাণ রাজিকে আকৃষ্ট করে এবং আল্লাহর মদত পুষ্ট হয়ে সে নিজের লক্ষ্য অর্জন করে। হ্যাঁ, শুধু অর্থহীন দোয়া কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়, বরং প্রধানত পুরো চেষ্টা এবং সংগ্রামকে কাজে নিয়োজিত করতে হবে। একই সাথে দোয়া এবং উপকরণকে কাজে লাগাতে হবে। উপকরণ ব্যবহার না করা, শুধু দোয়া করা, এটি দোয়ার যেই নিয়ম সেই সম্পর্কে অজ্ঞতার নামান্তর এবং আল্লাহকে অনর্থক পরীক্ষা করা। শুধু উপকরণ নিয়ে সন্তুষ্ট থাকা, দোয়াকে কিছু মনে না করা, এটি নাস্তিকতা। নিশ্চিত যেন যে দোয়া অনেক বড় এক সম্পদ। যে ব্যক্তি দোয়াকে পরিত্যাগ করে না, তার ধর্ম, তার ইহ এবং পারলৌকিক জীবন কখনো হুমকিগ্রস্ত হবে না। সে এমন এক দুর্গে সুরক্ষিত যার চতুর্পাশে সশস্ত্র সৈন্যবাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। কিন্তু যারা দোয়ার বিষয়ে উদাসীন,
যে দোয়ার বিষয়ে উদাসীন সে ব্যক্তির মতো যে অস্ত্রশূন্য একের সাথে দুর্বলও। আর এর সাথে এমন জঙ্গলে সে রয়েছে যে জঙ্গল হিংস্র প্রাণী এবং বিষাক্ত প্রাণীতে ভরা। সে জানে যে সে নিরাপদ নয়। এক নিমেষে বিষাক্ত প্রাণীর আক্রমণের শিকার হবে, তার হাড় এবং মাংস খুঁজে পাওয়া যাবে না। তাই স্মরণ রেখো যে মানুষের পরম সৌভাগ্য এবং তার নিরাপত্তার মূল উপায় হলো দোয়া। দোয়াই তার আশ্রয়স্থল। যদি সব সময় সে দোয়ায় রত থাকে তাহলে সম্ভব। লাহোরের আরেকটি অধিবেশনে হজরত মসিহ ইসলাম বলেন যে চারিত্রিক সংশোধনের পর দ্বিতীয় কথা হলো দোয়ার ভিত্তিতে আল্লাহর পবিত্র ভালোবাসা অর্জন করা। নিজের চরিত্রের সংশোধন করো, এরপর দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার পবিত্র ভালোবাসা লাভের চেষ্টা করো। সকল প্রকারের পাপ এবং গুনাহ থেকে দূরে থাকা উচিত। আর যতটা অভ্যন্তরীণ কলুষ রয়েছে তা থেকে মুক্ত থেকে এক পবিত্র এবং স্বচ্ছ পানির ফোঁটার মতো হওয়া উচিত। এই অবস্থা যতক্ষণ লাভ না হবে বিপদমুক্ত নয়। কিন্তু দোয়ার পাশাপাশি চেষ্টাকেও ভোলা উচিত না, কারণ আল্লাহ তাআলা প্রচেষ্টাকেও পছন্দ করেন। সেই কারণেই ফাল মুদাব্বেরাতে আমরা বলে কোরআনে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। এই স্তর অতিক্রমের জন্য যদি সে দোয়া করে আর চেষ্টাও করে, আর একই সাথে যে সমস্ত সাহচর্য সঙ্গ বা মজলিস অন্যদের পথে অন্তরায় সেগুলো পরিত্যাগ করে যদি সে প্রথাগত দোয়া পরিত্যাগ করে প্রকৃত অর্থে দোয়া করে, তাহলে একদিন সে এই উন্নতি পর্যবেক্ষণ করবে। এটি মানুষের ভ্রান্তি যে কিছুদিন দোয়া করে সে ক্লান্ত হয়ে যায় আর অভিযোগ করে যে এত দোয়া করলাম কই গৃহীত হলো না, অথচ তারা প্রকৃত অর্থে দোয়া করেইনি। তাই গৃহীত কীভাবে হবে, কোত্থেকে হবে? যদি কোনো ব্যক্তির ক্ষুধা বা চরম পিপাসা থাকে, সে শুধু একটা শস্য দানা বা এক বিন্দু পানি পান করে বলে যে আমার পিপাসার নিবারণ হয়নি বা ক্ষুধা মেটেনি, তাহলে অভিযোগ কি যুক্ত হবে? মোটেই নয়। যতক্ষণ না পুরো মাত্রায় খাবার বা পানীয় না নেবে কোনো লাভ নেই। দোয়ারও অবস্থায় কি, যদি মানুষ পুরো আন্তরিকতার সাথে দোয়া করে এবং যথাযথভাবে করে আর বিশেষ অবস্থাও যদি লাভ হয়, তাহলে আশা করা যায় যে একদিন তার লক্ষ্য অর্জিত হবে। কিন্তু পথিমধ্যেই যদি সে পরিত্যাগ করে, তাহলে এমনটি করে শত শত মানুষ মারা গেছে, পথভ্রষ্ট হয়েছে, আর ভবিষ্যতে শত শত মানুষ মরার জন্য প্রস্তুত। পথেই যদি দোয়া পরিত্যাগ করে তাহলে পথভ্রষ্ট হবে। হজরত মসিহ ইসলাম আরও বলেন, সেই অপকর্ম যাতে মানুষ আপাদমস্তক নিমজ্জিত থাকে তার বর্তমানে কয়েকদিনের দোয়াতে কী লাভ হতে পারে। এছাড়া আত্মশ্লাঘা, অহংকার এবং অহমিকার লোক দেখানো এমন ব্যাধি যা নেক কর্মকে ধ্বংস করে। নেক কর্মের দৃষ্টান্ত এক পাখির মতো। যদি নিষ্ঠা এবং আন্তরিকতার খাঁচায় তাকে আবদ্ধ রাখো তাহলে তা থাকবে, নতুবা উড়ে চলে যাবে। আর এটি খোদার অনুগ্রহ ছাড়া লাভ হওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এখানে সৎকর্মের অর্থ হলো কোনো প্রকারের পাপের মিশ্রণ যেন না থাকে, বরং পূর্ণই হবে। আত্মশ্লাঘা যেন না থাকে, অহংকার এবং আত্মম্ভরিতা এবং স্বার্থপরতাও যেন না থাকে, আর মানুষের প্রতিও যেন মনোযোগ না থাকে, অর্থাৎ মানুষের কাছে হাত পাতার যেন অভ্যাস না থাকে। এমনকি জান্নাত দোজখের বাসনা থাকা উচিত নয়। যা কিছু করবে আল্লাহর জন্য করবে। যতক্ষণ পর্যন্ত অন্য কোনো লক্ষ্য সামনে থাকবে সে হোঁচট খাবে, আর এরই নাম হলো শিরক। কেননা সেই ভালোবাসা এবং প্রেমের লাভকে যার ভিত্তি এক পেয়ালা চা বা অন্যান্য অন্তঃসার শূন্য প্রেমাস্পদে যার লক্ষ্য, এমন মানুষ
এমন মানুষ যেদিন তার ভিতর তার আচরণে পার্থক্য আসতে দেখবে সেদিনই সম্পর্ক ছিন্ন করবে। যারা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে ধন সম্পদের জন্য বা সন্তান সন্ততির জন্য বা অমুক অমুক বিষয়ে সফলতা লাভ করব, তাদের আল্লাহর সাথে সম্পর্ক ক্ষণস্থায়ী হয়ে থাকে। তাদের ইমান হুমকিগ্রস্ত যখন যেদিন তাদের স্বার্থ সিদ্ধি না হবে, অর্থাৎ কামনা বাসনা পুরা না হবে, অপূর্ণ থাকবে, সেদিনই তাদের ইমান নষ্ট হয়ে যাবে। তাই প্রকৃত মুমিন সে যে কোনো কারণে, কোনো উদ্দেশ্যে, কোনো স্বার্থে আল্লাহর ইবাদত করে না। আল্লাহর ইবাদত এই জন্য করে না যে এটি হলে আমি আল্লাহর ইবাদত করব, এমন শর্তে ইবাদত করে না। এরপর 1904 সনের আগস্ট মাসে লাহোরের আরেকটি অধিবেশনে হযরত মসিহে মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অনেকেই আছে যারা মৌখিকভাবে আল্লাহকে মানার দাবি করে, কিন্তু যদি আপনি তাদের খতিয়ে দেখেন তাহলে জানা যাবে যে তাদের ভিতর নাস্তিকতা রয়েছে। কেননা জাগতিক কাজে যখন তারা জড়ায় তখন আল্লাহ তাআলার কহর এবং আল্লাহর মাহাত্ম্যকে ভুলে যায়। তাই তোমরা দোয়ার মাধ্যমে খোদার কাছে তত্ত্বজ্ঞান চাও, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি ছাড়া বিশ্বাস কোনোদিন পরিপূর্ণ হতে পারে না। এটি তখন অর্জন হবে যদি এই জ্ঞান থাকে যে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করার ভিতর মৃত্যু নিহিত পাপ থেকে বাঁচার জন্য যেখানে দোয়া করা, একই সাথে প্রচেষ্টাকেও পরিত্যাগ করো না, পাপ থেকে বাঁচার জন্য দোয়া করো, আর একই সাথে পরিকল্পনাও করো। আর সমস্ত মজলিস, মিটিং, অধিবেশন যাতে অংশগ্রহণ করলে পাপের আশঙ্কা থাকে তা পরিত্যাগ করা। যুবকদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমন সমস্ত মজলিস, মিটিং, জাগতিক অর্থহীন মজলিস যার ফলে পাপের আসক্তি বাড়ে তা পরিত্যাগ করার একই সাথে দোয়াও করো। আর নিশ্চিত যেন যে এমন বিপদ আপদ যা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, তাকদীরের অংশ হিসাবে আসে, আল্লাহর সাহায্য যদি না আসে তা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। নামাজ, 5 বেলার নামাজ যা আমরা পড়ি তাতে এদিকে ইশারা, যদি যে নফসের হীন কামনা বাসনা, প্রবৃত্তি হীন কামনা বাসনা থেকে যদি এটিকে পবিত্র রাখা না হয় তাহলে তা প্রকৃত নামাজ গণ্য হবে না। নামাজের অর্থ শুধু মুরগির মতো আধার খাওয়া বা প্রথাগতভাবে উঠা বসার নাম নয়। নামাজ সেটি যা হৃদয় অনুভব করে, হৃদয় বিগলিত হয়ে খোদা তাআলার দরবারে সম্পূর্ণভাবে ঝুঁকে যতটা সাধ্য হৃদয় মন নরম করার চেষ্টা করা উচিত এবং বিগলিত চিত্তে দোয়া করা উচিত। অহংকার এবং পাপ যা অভ্যন্তরীণভাবে বিরাজ করছে তার জন্য দূর হয়, আর এইভাবে নামাজ কল্যাণের কারণ হয়। যদি এর উপর সে প্রতিষ্ঠিত হয় তাহলে সে দেখবে যে রাতে বা দিনে এক আলো, তার এক জ্যোতি তার হৃদয়ে বর্ষিত হচ্ছে এবং অবাধ্য আত্মার অহমিকা দূর হবে। যেভাবে সাপ একটি প্রাণহারী বিষ, একইভাবে অবাধ্য আত্মা বা নফসে আমারও প্রাণহারী বিষ। আর যিনি তা সৃষ্টি করেছেন তার কাছেই এই বিষের চিকিৎসা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যত ক্ষতিকারক বস্তু আছে তার চিকিৎসাও আল্লাহ তাআলার কাছেই চাও। চিকিৎসার জন্য আল্লাহর কাছেই দোয়া করো এক বিশুদ্ধ চিত্তে। নিজের চেষ্টার প্রয়োজন। 1904 সনের একটা অধিবেশন নতুন বয়াতকারীরা উপস্থিত ছিল। তিনি নসিহত করতে গিয়ে বলেন যে দোয়ার জন্য মানুষকে নিজের চিন্তাধারা এবং হৃদয়কে খতিয়ে দেখা উচিত যে তার আকর্ষণ কি দুনিয়ার দিকে নাকি ধর্মের দিকে। অর্থাৎ তার এই যে অগণিত দোয়া তা জাগতিক স্বাচ্ছন্দ্যের জন্য নাকি ধর্মের সেবার উদ্দেশ্যে। এটি নোট করার বা প্রণিধানযোগ্য একটি বিষয়। দেখো যে তোমার প্রবণতা কেমন, তিনি কি জাগতিকতার দিকে আকৃষ্ট না ধর্মের দিকে, এর মাপকাঠি কি, ক্রাইটেরিয়া কি। তিনি বলেন দেখো এই যে দোয়া করো, বেশিরভাগ দোয়া কি জাগতিক স্বাচ্ছন্দ্যের জন্য, জাগতিক প্রয়োজনের জন্য নাকি ধর্মের জন্য, ধর্ম সেবার জন্য। অতএব যদি এটি স্পষ্ট হয়ে যায় যে উঠা বসা এবং সাহিত্য অবস্থায় যদি জাগতিক চিন্তায় মাথায় থাকে আর ধর্মের কথা
ভুলেও মনে না আসে তাহলে তার নিজের অবস্থান সম্পর্কে তাকে ক্রন্দন করা উচিত। যদি শুধু দুনিয়ায় তার উদ্দেশ্য হয় তাহলে মসিমত বলেন যে তার কাঁদা উচিত। অনেক সময় দেখা গেছে যে মানুষ দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে বৈশ্বিকতার পিছনে ছুটে চেষ্টা করে, দোয়াও করে, কিন্তু ফলাফল যা প্রকাশ পায় তা হলো বিভিন্ন ধরনের রোগ ব্যাধির শিকার হয়, অনেকে উন্মাদ হয়ে যায়। কিন্তু যদি সব কিছু ধর্মের জন্য হয় তাহলে আল্লাহ তালা এমন লোকদেরকে কখনো ব্যর্থ করেন না। কথা এবং কর্মের দৃষ্টান্ত শস্য বীজের ন্যায়। যদি কাউকে একটি শস্য বীজ দেয়া হয়, সে যদি তা ফেলে রাখে, ব্যবহার না করে, তাহলে অবশেষে সেটি তাতে ঘুণ ধরবে, ঘুণ খেয়ে ফেলবে। একইভাবে কোনো কথা যদি আমল শূন্য হয় তাহলে সেই কথাও আর কথার অস্তিত্ব থাকবে না। তাই কাজের বা কর্মের দিকে ছোটা উচিত। এক শস্য বীজকে যদি অঙ্কুরিত করো তাহলে তা বৃক্ষে পরিণত হবে, রেখে দিলে তা ঘুণে খেয়ে ফেলবে। জানুয়ারি 1908 সনের এক মজলিসে এক অধিবেশনে আলোচনা করতে গিয়ে মসিউদ ইসলাম স্পষ্ট করেছেন যে প্রকৃত দোয়া কী। তিনি বলেন যে দোয়া দু ধরনের হয়ে থাকে। দু ধরনের দোয়া রয়েছে। এক সামান্য সাধারণ দোয়া, দ্বিতীয়ত সেই দোয়া যা মানুষ পরম চেষ্টার সাথে করে, আর এটি প্রকৃত অর্থে দোয়া আখ্যা পাওয়ার যোগ্য। মানুষের কোনো সমস্যা না পড়লেও দোয়া করা উচিত। সমস্যা আসলেই শুধু দোয়া করব এমন হওয়া উচিত না, বরং সাধারণ অন্য সময় দোয়া করা উচিত। কেননা সে জানে না যে আল্লাহ তালার ইচ্ছা বা অভিপ্রায় কী বা আগামীকাল কী হতে যাচ্ছে তার সাথে। তাই দোয়া করতে থাকো যেন তোমাকে রক্ষা করা হয়। অনেক সময় বিপদ আপদ এমনভাবে আসে যে মানুষ দোয়ার সুযোগই পায় না, অবকাশই পায় না। পূর্বেই যদি দোয়া করে রাখে মানুষ তাহলে কঠিন সময় তা কাজে আসে। এই হলো দোয়ার গুরুত্ব। আরেক বক্তৃতায় তিনি বলেন, মানুষের বাহ্যিক গঠন অর্থাৎ তার দু হাত এবং দুটো পায়ের গঠন একটি অন্যটির সহায়ক এবং সাহায্যকারী। মানুষের ভিতর এই দৃশ্য আমরা দেখতে পাই। যেখানে মানুষের বাস্তব জীবনের অবস্থা এমন, সেখানে কত আশ্চর্যের বিষয় যে সে তাওয়ানুল বিররি ওয়াত তাকওয়ার বিষয়টি বোঝে না। অর্থাৎ মানুষের দেহের হাত এবং পা, মানুষের গঠন, দেহের গঠন, প্রতিটি অঙ্গ অন্য অঙ্গের সাহায্যের জন্য অন্য অঙ্গের পরিপূরক। কীভাবে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়ার বিষয়টিও বোঝা সহজ। তিনি বলেন যে উপকরণও দোয়ার মাধ্যমে সন্ধান করো। জাগতিক যে উপায় উপকরণ আছে তা অবলম্বনের জন্য প্রথমে দোয়া করো। পারস্পরিক তোমরা পারস্পরিক সহযোগিতার বিষয়কে অস্বীকার করো না, কেননা তোমাদের দেহে আল্লাহ তাআলার প্রতিষ্ঠিত একটা নিজাম আছে যেখানে এক অঙ্গ অন্য অঙ্গের সাহায্য করছে, সহযোগিতা করছে। তোমরা অনুরূপভাবে পরস্পরকে সাহায্য করো। আল্লাহ তাআলা বিষয়কে পৃথিবীর সামনে আরও স্পষ্ট করার জন্য ধারাবাহিকভাবে পৃথিবীতে নবী প্রেরণ করে এসেছেন। আল্লাহ তাআলা সর্বশক্তিমান ছিলেন এবং তিনি সর্বশক্তিমান যে তিনি যদি চান রসুলদের সর্বপ্রকারের সাহায্য করতে পারেন, কিন্তু তা সত্ত্বেও একটা সময় এমন আসে যে তারা মান আনসারি ইলাল্লাহ বলতে বাধ্য হন। অর্থাৎ কে আমাদের সাহায্যকারী রয়েছে। তারা কি ফকিরের মতো এই দাবি উত্থাপন করেন? তারা এক মহিমার সাথে মান আনসারি ইলাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পৃথিবীকে উপকরণের গুরুত্ব শেখাতে চান। নবীরা যে বলেন যে আল্লাহর জন্য কি আমার সাহায্যকারী, এটি এই নয় যে নবীদের নিজেদের কোনো সাহায্যের প্রয়োজন হয়। পৃথিবীকে উপকরণের গুরুত্ব আল্লাহ বোঝাতে চান, এটি দুনিয়াকে শেখানোর জন্য। এটি দোয়ার একটি শাখা। নতুবা নবীদের খোদা তাআলার উপর এবং খোদার প্রতিশ্রুতির উপর পুরো বিশ্বাস থাকে। তারা জানেন যে আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে যে ইন্না লানানসুরু রাসূলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া,
এটি একটি নিশ্চিত এবং চিরসত্য প্রতিশ্রুতি। খোদা তাআলা যদি কারোর হৃদয়ে সাহায্যের প্রেরণা না যোগান তাহলে কেউ কীভাবে সাহায্য করতে পারে? আসল কথা হলো প্রকৃত সাহায্যকারী সেই পবিত্র সত্তাই যার যার পবিত্র মহিমা হলো নেমুল মওলা ও নেমুল ওয়াকিল এবং নেমুল নাসির। দুনিয়া এবং এই দুনিয়ার সাহায্য, এই দুনিয়া এবং দুনিয়ার সাহায্য এই নবীদের সামনে মৃতের মতো হয়ে থাকে, মৃতের মতো অর্থহীন। তারা দুনিয়ার সাহায্যকে কিছুই মনে করেন না, কিন্তু দুনিয়াকে দুনিয়ার মানুষকে দোয়ার রীতি শেখানোর জন্য তারা এই রীতি অবলম্বন করেন। তারা স্বীয় কার্যাবলীর প্রকৃত আশ্রয়স্থল আল্লাহ তাআলাকে মনে করেন। এটি চিরসত্য কথা। ওয়াহুয়া ইয়াতাওয়াল্লাস সালেহিন। আল্লাহ তাআলা তার কাজ অন্যদের মাধ্যমে করানোর জন্য তিনি অন্যদের নিযুক্ত করেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় সাহায্য চাইতেন, কেননা সেটি ঐশী সাহায্যের সময় ছিল। সেই সাহায্য তিনি সন্ধান করতেন, ঐশী সাহায্যের সন্ধানে থাকতেন। তিনি আরও বলেন যে দোয়ার দৃষ্টান্ত একটা সুমিষ্ট পানির প্রস্রবণের মতো, যা মোমেনের নিয়ন্ত্রণে। যখন ইচ্ছা সে সেই প্রস্রবণের পানি পান করে পরিতৃপ্ত হতে পারে। যেভাবে এক মাছ পানি ছাড়া জীবিত থাকতে পারে না, কীভাবে মোমেনের পানি হলো দোয়া, যা ছাড়া সে জীবিত থাকতে পারে না। দোয়ার উপযুক্ত স্থান হলো নামাজ, যাতে সেই আনন্দ ও প্রশান্তি মোমেন লাভ করে, যার মোকাবেলায় বিলাসিতা নিয়োজিত ব্যক্তির আনন্দ সে কোনো বদমাশিতে পেতে পারে তা অর্থহীন। দোয়ার ফলে মহান বিষয় যা অর্জিত হয় তা হলো খোদার নৈকট্য। দোয়ার মাধ্যমেই মানুষ খোদা তাআলার নিকটতর হয়, আর খোদা তাকে নিজের দিকে আকৃষ্ট করেন। মোমেনের দোয়াতে যখন পুরো নিষ্ঠা এবং অন্যের সাথে পুরো সম্পর্ক সে ছিন্ন করে, তখন আল্লাহ তার প্রতি করুণা করেন এবং খোদা তার কাজের ধারক বাহক হয়ে যান। মানুষ যদি নিজের জীবন নিয়ে চিন্তা করে, তাহলে খোদা তাআলা নির্বাহক যদি না হন, মানব জীবন তিক্ততায় ভরে যাওয়ার কথা। দেখুন, যখন মানুষ সাবালক হয়, নিজের ভালো মন্দ সে বোঝে, তখন বিভিন্ন প্রকারের ব্যর্থতা, বিভিন্ন ধরনের সমস্যার এক ধারা সূচিত হয়। তা থেকে বাঁচার জন্য বিভিন্ন প্রকারের চেষ্টা করে। ধন সম্পদের মাধ্যমে, সরকারের সাথে সম্পর্কের মাধ্যমে, বিভিন্ন ধরনের চালাকি এবং ধূর্ততার আশ্রয়ে এই পৃথিবীতে যখন সমস্যা আরম্ভ হয়, তা থেকে বাঁচার জন্য মানুষ কী করে? যার কাছে ধন সম্পদ আছে সেই ধন সম্পদকে কাজে লাগায়, আর বড় বড় কর্মকর্তাদের সাথে যদি সম্পর্ক থাকে সেই সম্পর্ককে সে কাজে লাগায়, বা বিভিন্ন ধরনের বাহানা এবং প্রতারণার আশ্রয়ে কোনো না কোনোভাবে সে আত্মরক্ষার পথ খোঁজে, কিন্তু এতে সফল হওয়া কঠিন। অনেক সময় তার এই তিক্ততার ফলশ্রুতিতে সে আত্মহত্যা করে বসে। এই সমস্ত দুনিয়াদারদের, বস্তুবাদীদের দুঃখ, বেদনা এবং কষ্টের যদি নবীদের সমস্যার সাথে তুলনা করা হয়, তাহলে নবীদের সমস্যার মোকাবেলায় এদের সমস্যা কিছুই নয়। কিন্তু এই দুঃখ এবং বেদনা পবিত্র শ্রেণীকে দুঃখিত করতে পারে না। নবী এবং ওয়ালি যেই সমস্যা এবং বিপদ আপদের সম্মুখীন হন, এর ফলে তারা দুঃখিত হন না বা দুঃখ ভারাক্রান্ত হন না। তাদের আনন্দ এবং তাদের স্বাচ্ছন্দ্যে কোনো পার্থক্য আসে না, কেননা তারা দোয়ার মাধ্যমে খোদার আশ্রয়ে জীবনযাপন করেন। যে দেখো, এক ব্যক্তি যে কোনো শাসকের সাথে সম্পর্ক রাখে, দৃষ্টান্তস্বরূপ সেই শাসক যদি তাকে নিশ্চয়তা দেয় যে সে বিপদের সময় তার কাছে সাহায্য চাইতে পারে, তাহলে এমন ব্যক্তি এমন কোনো সমস্যা যার সেই শাসক সমাধান করতে পারে, তার মোকাবেলায় সে কম দুঃখিত হয় বা দুঃখ ভারাক্রান্ত হয়। অতএব সেই মোমেন যার আকামুল হাকিমিনের সাথে এই ধরনের সম্পর্ক বা এর তুলনায় দৃঢ় সম্পর্ক থাকে, সে কখন সমস্যা এবং বিপদ আপদের সময়
ভয় পেতে পারে। নবীদের উপর যে বিপদ আপদ আসে তার 10 ভাগের 1 ভাগও যদি অন্যদের উপর নিপতিত হয় তাহলে তাদের জীবিত থাকার শক্তি হারিয়ে যাবে। যারা দুনিয়াতে পৃথিবীতে সংশোধনের জন্য আসেন, সারা পৃথিবী তাদের শত্রুতা করে, লক্ষ লক্ষ মানুষ তাদের রক্তপিপাসু হয়ে যায়, অর্থাৎ তাদের হত্যা করতে চায়। কিন্তু এই ভয়াবহ শত্রুতাও তাদের আন্তরিক প্রশান্তির পথে অন্তরায় হতে পারে না। এক ব্যক্তির যদি একজন শত্রু থাকে তাহলে কোনো সময় তার অনিষ্ট থেকে নিরাপদ থাকতে পারে না। কোথায় দেখো দেশের পর দেশ তাদের শত্রু, আর তারপরও এরা নিরাপদ জীবনযাপন করেন। এই সমস্ত তিক্ততার কঠোরতাকে ঠান্ডা মাথায় সহ্য করা, এই সহ্যই তো অনেক বড় একটি নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়চিত্ততা, অবিচলতা তার লক্ষ লক্ষ নিদর্শনের তুলনায় বড় একটি নিদর্শন। পুরো জাতির একদিকে থাকা তাদের ধন সম্পদ, রাজত্ব, জাগতিক সম্মান, সুন্দরী স্ত্রী, এইসব কিছুর লোভ দেখিয়েছে জাতি এই শর্তে যে তিনি যেন খোদার নামকে সমুন্নত করা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলা থেকে বিরত থাকেন। কিন্তু সব কিছুর মোকাবেলায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলা যে যদি আমি নিজের পক্ষ থেকে দাবি করতাম তাহলে তোমাদের প্রস্তাব গ্রহণ করতাম, কিন্তু তা নয়, আমি তো খোদার নির্দেশের অধীনে সব কিছু করছি। অপরদিকে সকল দুঃখ এবং কষ্ট সহ্য করা, এটি মানবীয় শক্তির ঊর্ধ্বের একটি বিষয়। এই শক্তি এবং সহ্য সেই দোয়ার ফলে লাভ হয় যা মোমেনকে আল্লাহ তাআলা দান করেছেন। এই সমস্ত লোকদের বেদনাদায়ক দয়া অনেক সময় কাফেরদের রক্তক্ষয়ী আক্রমণকে খণ্ডন করত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য যাওয়ার ঘটনা আপনারা শুনে থাকবেন। আবু জেহেল এক ধরনের বিজ্ঞাপন দিয়ে রেখেছিল যে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে সে অনেক সম্মান এবং সম্পদ লাভ করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে আবু জেহেলের সাথে অঙ্গীকার করে এবং রাসূলুল্লাহ ইসলামের হত্যার জন্য শতপ্রবৃত্ত হন। কোনো উপযুক্ত সময়ের সন্ধান ছিল। তিনি সংবাদ নিয়ে জানতে পেরেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে নামাজের জন্য খানা কাবায় আসেন। এই সময়কে উত্তম মনে করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খানা কাবায় যান। মাঝরাতে জঙ্গল থেকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আসা আরম্ভ হয়। হযরত ওমর দৃঢ় সংকল্পবদ্ধ হন যে হযরত ওমর রাসূলুল্লাহ সাল্লাম যখন সিজদায় থাকবেন তখন হত্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিগলিত চিত্তে দোয়া আরম্ভ করেন আর সিজদায় এইভাবে আল্লাহ তাআলার প্রশংসার গান গাইছিলেন যে হযরত ওমরের হৃদয় গলে যায়। তার পুরো সাহস উবে যায়, তার হত্যার হাত দুর্বল হতে থাকে। নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যাচ্ছিলেন, হযরত ওমর তার পিছে পিছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ শুনে জিজ্ঞেস করেন এবং যখন জানতে পারেন যে ওমর, বলেন যে ওমর তুমি আমার পিছু ধাওয়া কবে পরিত্যাগ করবে? হযরত ওমর অভিশাপের ভয়ে বলেন যে আমি আপনাকে হত্যার সংকল্প পরিত্যাগ করেছি, আমার বিরুদ্ধে আমাকে অভিশাপ দেবেন না। হযরত ওমর বলতেন যে সেটি প্রথম রাত ছিল যখন আমার হৃদয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়, ইসলামের ভালোবাসা সৃষ্টি হয় আমার হৃদয়ে। আলোচনাকালে হযরত মাসিমা ইসলাম এক অধিবেশনে বলেন, দুর্বিসন্ধিবাজ শত্রু শুধু শত্রুতার কারণে আমাদের প্রতিটি কথা এবং কর্ম নিয়ে আপত্তি করে, কেননা তার হৃদয়ে নোংরামি রয়েছে। কারণ হৃদয় যখন ব্যাধিগ্রস্ত তখন সর্বত্র সে অন্ধকারই দেখে। এই নির্বোধ বলে যে নিজের জায়গায় বসে আছে, কোনো কাজ করে না, কিন্তু ভাবে না যে মসিমত সম্পর্কে
মসিমা সম্পর্কে বলে যে ইনি কোনো কাজ করেন না নিজের জায়গায়। তিনি হযরত মুসা ইসলাম বলছেন যে এটা ভাবে না যে মসিমা সম্পর্কে কোথাও লেখা নেই যে তিনি তরবারি হাতে নেবেন এবং যুদ্ধ করেন, বরং এটি লেখা আছে যে মসির ফুৎকারে কাফের মারা যাবে, অর্থাৎ দোয়ার ভিত্তিতেই সব কাজ করবেন। যদি আমি জানতাম যে আমার বাইরে বেরোলে শহরে শহরে ঘুরে বেড়ালে কোনো লাভ হতে পারে, তাহলে এক সেকেন্ড আমি এখানে বসে থাকতাম না। কিন্তু আমি জানি যে ঘোরাফেরায় পা ক্ষয় হওয়া ছাড়া আর কোনো লাভ হবে না। আর যেই সমস্ত লক্ষ্য আমরা অর্জন করতে চাই শুধু দোয়ার মাধ্যমেই অর্জন হতে পারে। দোয়াতে অসাধারণ শক্তি নিহিত আছে। তিনি আরও বলেন যে বলা হয় একবার এক বাদশাহ কোনো দেশের বিরুদ্ধে সৈন্য পরিচালনার উদ্দেশ্যে বেরোয়। পথে এক ফকির তার ঘোড়ার বাগডোর নিজের হাতে নেয় এবং বলে যে সামনে আগাবে না, নতুবা তোমার বিরুদ্ধে আমি অস্ত্র হাতে নেব। বাদশাহ হতভম্ব হয় এবং জিজ্ঞেস করে যে তুমি নিঃস্ব ফকির, তুমি কিভাবে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে? ফকির বলে যে আমি প্রভাতের দোয়ার অস্ত্রের মাধ্যমে তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। বাদশাহ বলে আমি এর বিরুদ্ধে যুদ্ধে সফল হব না। এই কথা বলে যে ফিরে যায়। এক কথায় দোয়াতে আল্লাহ তালা অসাধারণ শক্তি অন্তর্নিহিত রেখেছেন। আল্লাহ তালা আমাকে বারংবার এলহামে এই সংবাদ দিয়েছেন যে যা কিছু হবে দোয়ার মাধ্যমেই হবে। আমাদের অস্ত্র দোয়াই, এছাড়া অন্য কোনো অস্ত্র আমার কাছে নেই। আমরা গোপনে যা দোয়া করে আল্লাহ তালা তা প্রকাশ্যে নিয়ে আসেন। অতীত নবীদের যুগে কোনো বিরোধীদের নবীদের মাধ্যমে শাস্তি দেওয়া হতো, কিন্তু আল্লাহ তালা জানেন যে আমরা দুর্বল। তাই তিনি আমাদের সকল কাজ নিজের হাতে নিয়েছেন। ইসলামের জন্য এখন এটি একমাত্র রাস্তা যা দুনিয়াদার মোল্লা এবং দুনিয়াদার দার্শনিক বুঝতে পারে না। যদি যুদ্ধের পথ খোলা থাকতো আমাদের জন্য, এর সমস্ত উপকরণও আমাদেরকে দেয়া হতো। আমাদের দোয়া একটা বিশেষ পর্যায়ে যখন পর্যায়ে মিথ্যাবাদী নিজে ধ্বংস হয়ে যাবে। নির্বোধ যাদের হৃদয়ে কালিমা যুক্ত, তারা বলে যে ঘুমানো এবং খাওয়া ছাড়া এই ব্যক্তিরা কোনো কাজই নেই। কিন্তু আমাদের দৃষ্টিতে দোয়ার তুলনায় ধারালো আর অস্ত্র নেই। সৌভাগ্যবান সে যে এই কথা বোঝে যে আল্লাহ তালা এখন ধর্মকে কীভাবে উন্নতি দিতে চান। এটি যে ব্যক্তি বুঝবে সেই সৌভাগ্যবান। তো দোয়ার বিষয়ের কয়েকটি কথা নমুনাস্বরূপ দৃষ্টান্তস্বরূপ আপনাদের সামনে তুলে ধরলাম আজ। আল্লাহ তালা আমাদেরকে দোয়ার বিষয়ে বোঝার, অনুধাবনের এবং আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দেন। আমাদের লক্ষ্য সবসময় যেন খোদার পবিত্র সত্তা থাকেন, তার সন্তুষ্টি অর্জন যেন আমাদের লক্ষ্য হয়। সুখে স্বাচ্ছন্দ্যে অস্বাচ্ছন্দ্যে সমস্যায় আমরা যেন খোদা তালার দরবারে বিনত হওয়া এবং তার কাছে দোয়া করার গুরুত্বকে অনুধাবন করতে পারি। আমরা যেন সেই প্রাণ বা সেই বিষয়কে যেন বুঝি যে মসিহ মওদের সাথে বায়াতের সম্পর্ক স্থাপন করে আমাদের ওপর কী দায়িত্ব অর্পিত হয়। আর এটি অনেক বড় দায়িত্ব যা আমাদের স্কন্ধে অর্পিত হয়েছে। অর্থাৎ আমাদের প্রতিটি কথা এবং কর্ম আর কাজ যেন খোদা তাআলার সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন ধর্মকে দুনিয়ার উপর প্রাধান্য দিতে পারি আর এর জন্য দোয়াকারী হই। আহমদিয়তের বিরোধীদের পক্ষ থেকে আক্রমণ ভয়াবহ রূপ ধারণ করছে। এই দিনগুলোতে বিশেষভাবে আপনারা দোয়া করুন, অনেক দোয়া করুন। আল্লাহ তাআলা শত্রুর প্রতিটি অপকর্ম যেন তার মুখে ছুঁড়ে মারেন আর প্রতিটি মুহূর্ত যেন জামাতের সুরক্ষা করেন, হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমরা এই সমস্ত বিরোধীদের মোকাবেলায় তোমার আশ্রয় চাচ্ছি এবং তাদের অনিষ্টের মোকাবেলায় তোমার কাছে আশ্রয় চাচ্ছি। রব্বে ইন্নী মাগলুবুন ফান্তাসির। হে আমার প্রভু, আমার প্রতি জুলুম এবং অন্যায় করা হয়েছে, তুমি নিজেই প্রতিশোধ নাও। রব্বে কুল্লু শাইইন খাদিমুকা রব্বে ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি। হে আমার প্রভু, সব কিছু তোমারই সেবক, সব কিছু তোমারই খাদেম। সুতরাং
আমাকে আমার হেফাজত করো, আমার সুরক্ষা করো, আমাকে সাহায্য করো এবং আমার সুরক্ষা করো, আমার প্রতি তুমি দয়াদ্র হও। হজরত মসিহ ইসলামের একটা বিশেষ দোয়া আছে, রব্বি রব্বি তওয়াফানি মুসলিমা ওয়াল হেকনি বিসালেহীন। হে আল্লাহ, আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও আর পুণ্যবানদের অন্তর্ভুক্ত করো, আমরা যেন সবসময় সালেহীন বা পুণ্যবানদের অন্তর্ভুক্ত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের দোয়া গ্রহণ করুন আর আমাদেরকে সেই রীতি এবং পদ্ধতি অনুসরণের তৌফিক দিন, সেই রাস্তায় চলার তৌফিক দিন যে রাস্তায় মসিহ ইসলাম আমাদেরকে চালাতে চেয়েছেন বা পরিচালিত করতে চেয়েছেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.